আজ চলে আসলাম রাজধানী ঢাকা উত্তরার উত্তরখানে সুলতানুল আউলিয়া হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাহ মাজার শরীফে। এখানে হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাহ ভারতবর্ষের উত্তরখান প্রদেশ হইতে 1601 সালে এখানে আগমন করেন এবং উত্তরখানে এসে বসতি স্থাপন করেন। এই মহান আউলিয়া আধ্যাত্মিক শক্তির বলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। যেহেতু উনি উত্তরখান হইতে এখানে এসেছেন, সেই কারণে উত্তর এলাকার নামকরণ করা হয় উত্তরখান। এই ধর্মভীরু আধ্যাত্মিক সুবিসাধক মহান আউলিয়া হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাহ ওনার মৃত্যুর পর এই স্থানে তার ভক্তরা মাজার শরীফ তৈরি করেন। হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাহ মৃত্যুকালে 2 পুত্র সন্তান ছিল, একজন হযরত পাহাড় শাহ আর একজন পাগল শাহ, যিনি সুলতানুল আউলিয়া হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাহর মতোই আধ্যাত্মিক সাধক ও আউলিয়া ছিলেন। তিনি কোনো সংসার জীবনযাপন করেন নাই। বিভিন্ন সূত্রে জানা যায় এই মাজারটি প্রায় 350 বছরের পুরনো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা মনের নেক আশা পূরণ করার জন্য মাজার শরীফে ছুটে আসেন এবং মাজার শরীফ জিয়ারত করেন। আশিকে রাসূল, ওলি আউলিয়া, প্রেমিক, আশেকান ভক্তবৃন্দ, পাগল ফকির ও এলাকার ভক্তবৃন্দরা বিভিন্ন মানত করে নিজের ভাগ্য পরিবর্তন করে নিয়ে যায়। মাজারের ভিতরে মহিলাদের বিশ্রাম এবং নামাজের জন্য আলাদা ব্যবস্থা থাকায় তারা মনের মতো জিয়ারত এবং সময় মতো নামাজ আদায় করতে পারেন। আপনার সময় হলে বা মন খারাপ থাকলে আপনিও চলে আসতে পারেন এই মাজার শরীফে। আমি নিশ্চিত করে বলতে পারি যে ওলি আউলিয়ার ফায়েজ বরকতের ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাহ বলেছেন, ওলি আউলিয়ার দরবারে যাও। ওলি আউলিয়ার দরবারে গেলে তকদির পরিবর্তন হয়, কারণ আল্লাহর ওলিরা আল্লাহরই জাত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।